বা অনেকেই বলে যে গরু নাকি প্রেগনেন্ট থাকলে কৃমি ওষুধ খাওয়ানো যাবে না, এটা একটা কুসংস্কার, বর্তমান হয়ে আসছে কুসংস্কার। আমরা গরুকে 8 মাস পর্যন্ত কৃমির ওষুধ দেওয়া যায়, কিন্তু হ্যাঁ, কিন্তু দর্শক মণ্ডলী, শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে যারা আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের প্রতিবেদন দেখছেন তাদেরকে বরাবরের মতো জানাই আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদের জানাবো সুন্দর একটি বিষয়। দর্শক, আপনারা জানতে পারবেন গরুর কৃমি হলে তার করণীয় কী, কৃমি হওয়ার আসল কারণটা কী, এগুলো জানতে পারবেন আমাদের ডাক্তার ইতিহাপুর কাছ থেকে। তাহলে চলুন জেনে আসি এই সমাধানটা কী। আসসালামু আলাইকুম ইতিহাপু। ওয়ালাইকুম আসসালাম। ইতিহাপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ইতিহাপু, মনে করেন গরুগুলো মনে করেন বর্তমান যা গরু মনে করেন আমাদের কমেন্ট করছে যে আমার গরু ঘেনা আছে, খাচ্ছে না কিছু, মানে কৃমি রোগ হয়েছে, ঠিক আছে? কৃমি রোগের কারণটা কী আর এগুলো কীভাবে দূরে থাকা যাবে আর এই সমাধানটা কী? আসলে আমাদের বাংলাদেশে যেরকম আমরা খামার করতে গেলে আগে ঘাসের চিন্তা ভাবনা করি, কিন্তু সেটা করতে হবে, কারণ ঘাস ছাড়া আসলে খামার করাটা একদমই চলে না। যাদের ঘাস নাই সাধারণত 2-1টা গরু সেটা চলে, কিন্তু খামার চলে না আসলে। তো আমাদের যে খাবারগুলো আছে, ভুসি, কুড়া বা ঘাসগুলা, আসলে এগুলো আমাদের গরুর দেহের কাজের জন্য আমাদের দেওয়া হয়, কিন্তু সেখান থেকে কিন্তু অনেক কৃমি হয়। কারণ ভুসি, তারপরে কুড়া, ঘাস এগুলোতে হয়, কিন্তু এইগুলো তো আমরা খাবার গরুকে বাদ দিব না, কারণ ওগুলোতে তো আমাদের গরু চলতে ফিরতে পারবে না, কারণ শরীরে কোনো মানে ব্লাড হবে না সারা দেহে, মানে মানে এক মানে বলতে গেলে কি একটা সমস্যা থেকে একটা সমস্যা জর্জরিত হবে। তো এর জন্য আমরা ঘাস, কুড়া, ভুসি অবশ্যই খাওয়াবো, কিন্তু এর পাশাপাশি কী করবো, আমরা কৃমি মানে ওষুধ দিব। কৃমি ইঞ্জেকশন আছে চামড়ার নিচে, সেটা দেওয়া যায়। ভিতরের যে কৃমিগুলা, দেহের ভিতরের কৃমিগুলা, বাহিরের যে কৃমিগুলা আর কি, সব মারা যায়। তারপরে আমাদের ট্যাবলেট আছে, ট্যাবলেট ফর্মে। আমাদের বাংলাদেশটা অনেক উন্নত দিকে যাইতেছে, যে আমাদের মানে ইঞ্জেকশন আইটেম তো আসছে, আবার ট্যাবলেটটাও আছে। তো আমরা সেটা কি, আমরা কি করব, একটা গরু আমরা মানে 50 কেজি, আমাদের ওষুধের মাত্রায় লেখা আছে যে 41 কেজি থেকে 75 কেজির জন্য একটা। তো আমরা সেটা করব না, আমরা করব কোনটা, সায়েন্স বা ডাক্তারদের মতে সেটা আছে যে 50 কেজির জন্য একটা, সর্বোচ্চ 50 কেজির জন্য একটা কৃমি ট্যাবলেট আমরা দিব। কারণ আমার গরু, আমি ওজন করলাম 300 কেজি, হবে 350 কেজি, তাহলে কিন্তু ওই জায়গায় আমাদের 50 কেজি অধিক আছে, কিন্তু সেই তুলনায় আমাদের গরু ডুস হইতেছে না। তো ডুস না হলেও সেটা খাওয়ানোর কোনো দরকার নাই, যদি ডুস নাই হয়। অনেকে এ যুগে যে মানুষ এরকম আছে যে আপু এরকম খাওয়াইলে কি সমস্যা হবে, বা আমরা প্রতিদিন যদি একটা করে খাওয়াই, মানুষ ভয় পায়, কিন্তু আসলে সেটা না। বা অনেকেই বলে যে গরু নাকি প্রেগনেন্ট থাকলে কৃমি ওষুধ খাওয়ানো যাবে না, এটা একটা কুসংস্কার, বর্তমান হয়ে আসছে কুসংস্কার। আমরা গরুকে 8 মাস পর্যন্ত কৃমির ওষুধ দেওয়া যায়, কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা প্রথমত কৃমি ট্যাবলেট খাওয়ানোর পরবর্তী 3 মাস পর পর আমরা কৃমির ডোজ করব। সেটা করলে দেখা যাবে যে আমাদের গরু কৃমিমুক্ত থাকবে। কিন্তু আরেকটা কাজ আছে, কৃমিমুক্ত থাকার পর আমাদের গরুর লিভারটা একটু দুর্বল হয়, কারণ কৃমি একটা বিষাক্ত একটা ওষুধ, যে একটা জীবাণুকে ধ্বংস করবে। তো সেই বিষাক্ত জিনিসটা যদি লিভারের উপর যে চাপ পড়ে, তখন লিভারগুলা মানে ছিদ্র হয়। ছিদ্র হওয়ার কারণে দেখা যায় সারা বডি মানে মানে ব্লাড মানে সাপ্লাই দিতে পারতেছে না, মানে এক ছিদ্র যে যাইতেছে একটাতে বের হয়ে পড়তেছে। হ্যাঁ, এর জন্য আমাদের গরুগুলা দেখা যায় যে যতই খাচ্ছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না, সুখ না, রুচি নাই, শরীরে ব্লাড না থাকলে কীভাবে ওরা মানে করবে। এর জন্য আমরা একটা কাজ করব, কৃমি ওষুধ দেওয়ার পরে আমরা লিভার টনিক খাওয়াবো। লিভার টনিক খাওয়ায় তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ভিটামিন, ক্যালসিয়াম রাখতেই হবে এটা পাশে, কিন্তু কৃমি ওষুধ লিভার আগে মুক্ত রাখতে হবে। কৃমি লিভার মুক্ত রাখলে দেখা যায় যে গরু সুস্থ থাকলেও আমাদের ভালো। দেখা যায় যে কৃমির কারণে আমাদের গরুর অনেক সময় কি হয়, যেমন সামনে শীত সিজন আসতেছে, আমাদের কিন্তু যারা খামারিরা বুঝে তাদের কিন্তু অনেক ভয়াবহ একটা মানে দিন আসতেছে, কারণ কৃমির জন্য দেখা যায় যে থুতির নিচে পানি আসে, তারপরে শরীর উস্কো খুস্কো হয়, হ্যাঁ এরকম হয়, বা খাবার খাচ্ছে না, পাতলা পায়খানা হচ্ছে, সেটা দীর্ঘমেয়াদী, ভালো হচ্ছে না, অনেক চিকিৎসার পরও এরকম আমি অনেক পাইছি, চিকিৎসা করতে অনেক পাইছি। তো আমাদের একটাই দিক থাকতে হবে যে গরু কৃমি মুক্ত রাখতে হবে, লিভারকে ভালো রাখতে হবে, শরীরে ব্লাড হওয়ার জন্য ক্যালসিয়াম, ভিটামিন চালাইতে হবে অনেক। আচ্ছা, মনে করেন এটা কি কৃমি হলে 12 মাস কাল কি ওষুধ খাওয়ানো যাবে, নাকি গরমের সময় এরকম কোনো পরামর্শ আছে কিনা? না, গরমের সময় খাওয়ানো যায়। আমার গরু যদি মানে সুস্থ না থাকে, আমার গরম আর কি হবে, কিন্তু সেটা আমরা একটা কাজ করব, কারণ আমাদের বাংলাদেশে তো অনেক টেম্পারেচার এখন বর্তমান দিন যেতেছে আর বাড়তেছে। তো আমরা সকালবেলা ভোরে 4টার দিকে বা 5টার দিকে আমরা কৃমি ওষুধ খাওয়াবো, খাওয়ানোর পরে আমরা গোসল করে দেবো, কারণ সেই সময়টা থাকে ঠান্ডা, ঠান্ডা একটা পরিবেশ থাকে, সেরকম দিব। আমরা গোসল করে দেবো দিনে 2 থেকে 3 বার বা 2 বার, না হলেও তো 2 বার আমরা দিবই।
তারপরে আমাদের অবশ্যই বাংলাদেশটা এরকম বিদ্যুতে কেউ ভুগতেছে না, অবশ্যই জানা আছে ফার্ম করলে আগে বিদ্যুতের ব্যবস্থা আগে রাখে। তো আমরা সেই জায়গায় পাখার ব্যবস্থা করব বা কারেন্টের যে ঠান্ডা স্থানে রাখবো আর কি বলে। হ্যাঁ, প্রথম দিন ওরকম ঠান্ডা স্থানে রাখলে হয়, ইনশাল্লাহ পরে আর কোনো সমস্যা হয় না। আচ্ছা ইতি আপু, কৃমি হলে সেক্ষেত্রে আমরা কী কী ওষুধ খাওয়াবো? যেমন প্রেগনেন্সি সেভ আছে একটা, প্রেগনেন্ট গরুর জন্য এলটিবেট আছে, অ্যান্টিওরাম আছে, রেনাডেক্স আছে। এটা আমাদের আসলে কৃমি ওষুধগুলো অনেক ভালো রেজাল্ট আসে, দেহের অনেক কৃমিগুলাই মারা যায়। তো যেমন থাকে গুল কৃমি, ফিতা কৃমি, অনেক ধরনের আসলে যা বলা যায় না, কিন্তু আমরা চোখে দেখলে বিশ্বাস করবো না, না দেখলে আসলে এটা বিশ্বাস করার মতো না যে ওর দেহে কত ক্ষতি করতেছে। তো আমরা এই নামের যে ওষুধগুলো এগুলো থাকে প্রেগনেন্সি সেভ, যেগুলো আপনার লিভামিসল, ট্রাইকোবেন্ডাজল, এটা আপনার 8 মাস পর্যন্ত খাওয়া যায়। যেমন একমির একটা কৃমি ট্যাবলেট আছে যেমন এলটিভেট, এটা আমরা 6 মাস 7 মাস 8 মাস কাল আমাদের দেওয়া যায়, কিন্তু অনেকেই বলে যে এতদিন মানে পর্যন্ত দেওয়া যাবে কি যাবে না, এরকমই থাকে, কিন্তু দেওয়া যাবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে। আচ্ছা মনে করেন মানে একটা গরুকে বছরে কয়বার কৃমি ওষুধ খাওয়ানো উচিত একটা গরুকে? মানে আমরা 3 মাস পর পর কৃমি ওষুধ খাওয়াবো, এই হিসাব মতো যেরকমভাবে হয় আমরা সেরকমই দেবো, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে 3 মাস চলে গেলে 4 মাসে গিয়ে, মানে 4 মাস যখন পড়বে তখন আমাদের কৃমি ওষুধ খাওয়া দিতে হবে। কৃমি না হলেও একটা ডোজ খাওয়া দেবো নাকি এটা? অবশ্যই, কারণ আমরা জানি না হয়েছে কি না হয়েছে, কিন্তু মানতে হবে যে হয়েছে, কারণ ও অনেক জিনিসই খাইছে, অনেক বলা যায় না, কিন্তু আমরা তো আর ভিতর বিবেচনা করতে পারতেছি না, কিন্তু এর কারণে দেখা যায় যে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। মানে এই ডোজটা কমপ্লিট করে কোনো ক্ষতি নাই, উপকার ছাড়া মানে ক্ষতিকর। হ্যাঁ, উপকার ছাড়া ক্ষতি হবে না। আচ্ছা ইতি আপু, মানে ছোটো গরুর ক্ষেত্রে কীরকম খাবার, বড় গরুর ক্ষেত্রে মানে বড় গরুর ক্ষেত্রে কীরকম খাবার? আসলে বড় গরুটা তো আমরা ডোজ তো আমাদের জানাই আছে যে 50 কেজির জন্য একটা ধইরা আমরা এই হিসাবে আমরা বড় যে ট্যাবলেটগুলো আছে এগুলো আমরা দিব। আর এখন আসলাম আমরা ছোট গরুর ক্ষেত্রে, ছোট যে বাছুরগুলো আছে, যেমন একটা বাছুর হয়েছে 1 মাস বয়স, তাই না? অনেকে ভাবে দুধের বাচ্চা, ওকে কি ওষুধ দেওয়া যাবে কি দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, 15 দিনও দেওয়া যাবে, কিন্তু আমরা 1 মাসেই দিব, যেহেতু ছোটো থাকে, শরীরটা শারীরিকভাবে একটু দুর্বল থাকে, কারণ আমাদের দেশের মানুষ তো অত যত্নার্থী করে না ওরকমভাবে। তো 1 মাস হইলে গরুর কৃমির ট্যাবলেট আছে, আবার ছোটো বাচ্চাদের আবার আছে কি একটা সিরাপ আছে প্লাস আপনার ট্যাবলেটও আছে। তো আমরা ট্যাবলেট 10 টাকা দাম নেবে। বেনাজল আছে, আমরা একটা গরুর জন্য ছোট 1 মাসের যে বয়সের গরুগুলো 1 মাস বা 1 মাসের অধিক 1-2 মাস হয়েছে, তার জন্য আমরা একটা বেনাজল দেবো, মাত্র 10 টাকা দাম নেবে। 10 টাকার জন্য আমাদের মূল্যবান যে গরুটা, ওটা কিন্তু নতুন একটা জীবন পাইতেছে, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা ইতি আপু, মনে করেন এই ছাগল, ভেড়া এসবের ক্ষেত্রে কি গরুর ক্ষেত্রে যে চিকিৎসা, ছাগল ভেড়ার ক্ষেত্রে কি একই চিকিৎসা নাকি? হ্যাঁ, কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশে ছাগল, উট, মহিষ, ঘোড়া, মানে বিড়াল, কুকুর, যে পশু জাতীয় যে এগুলো আছে, তো এদের সাধারণত ডোজটা একটু বেশি দিতে হয় গরুর থেকে। ওরা একটু পাওয়ার নিতে পারে, ওদের একটু পাওয়ার প্রয়োজন, গরুর ওষুধের মাত্রাটা একটু বেশি প্রয়োজন। এর জন্য আমরা বেনাজল ওষুধ আছে একটা, বেনাজল, সেটা আমরা 10 কেজি যে ছাগলের যে মাংস হবে ওই ওয়েট অনুযায়ী আমরা 10 থেকে 15 কেজির জন্য একটা বেনাজল দিব। আর ছোট যে বাচ্চা যে গরুগুলো আছে সেগুলোর জন্য আমরা ফেনাজল দিব। বেনাজলের দাম মাত্র 5 টাকা, মাত্র 10 টাকা নেবে, আর ফেনাজল মাত্র 5 টাকা আমরা পাবো। তো দেখা যায় যে আমাদের ছাগলগুলো অনেক ভালো সুস্থ, মানে নতুন একটা জীবন পাবে। তার পাশাপাশি আমরা লিভার টনিকের ডোজটা অবশ্যই কমপ্লিট করব, কারণ লিভার টনিক কোনো ক্ষতি নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা অত্যন্ত কার্যকরী। আচ্ছা ইতি আপু, মনে করেন আমাদের তো মনে করেন অনেক দর্শক আছে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আপনার কাছ থেকে মনে করেন ওষুধ নিতে চায়, সেক্ষেত্রে আপনি কীভাবে তাদের ওষুধ দেবেন? হ্যাঁ, যেমন আমি গাজীপুরেও কিছু ওষুধ পার্সেল করছি, তারপরে আমার 2-1 দিনের ভিতরে এসে আরেকটা ওষুধ আসছে, ডেলিভারি হবে চাঁদপুরে। কিন্তু ওষুধগুলো আমি মানে আইনে রাখছি, কিন্তু ওই যোগাযোগের ঠিকানাটাও মানে দিয়া 2-1 দিনের ভিতরে হয়তো বা পৌঁছায় যাবে। চাঁদপুরে এসে ওষুধ যাবে, ভাইয়াটা বিদেশ থাকেন, বিদেশ থাকার পর ওনা আমাকে অলরেডি 7,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে ওনা আমার কাছে অর্ডার করছেন যে আপু আমাকে ক্যালফোস্টনিক দিতে হবে 5টা, তারপরে ক্যালসিয়াম দিতে হবে 5 লিটারের 3টা, কৃমি ট্যাবলেট দিতে হবে 5 বক্স। তো এমিলা 7,000 টাকা বিল হয়েছে, ভাই আমাকে অলরেডি 7,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। এখন শুধু ওষুধগুলো আমি পাঠাবো। এরকম আমি অনেক বিভিন্ন জায়গায়, যা নাম বলে শেষ করার মতো না, আমি বিভিন্ন জায়গায় ওষুধ পাঠাইতেছি। তো আপনারা দেখতেছেন বা জানেন, বা আপনারা আমার সাজেশনে কতটুকু উপকৃত হন আমি জানি না, কিন্তু যারা আমার কাছে আসছে ইনশাল্লাহ তাদের অনেক ভালো, তারা অনেক খুশি, আমাকে অনেক দোয়া, অনেক আশীর্বাদ আমার জন্য আছে যে আমার ধারায় তাদের মানে ভালো হইতেছে। তো আপনারা দোয়া করবেন যেন আমি আজ আসি এই পর্যায়ে আমি জানি থাকতে পারি, আপনাদের জানি
জানি চিকিৎসা ঠিক টাইমে আমি পৌঁছাতে পারি। আমাকে দোয়া করবেন আপনারা। আচ্ছা ইতি আপু, অনেক দূর দূরান্ত থেকে আপনার কাছে আসে ওষুধ নিতে, তা সেখানে তো মনে করেন বর্তমান বাংলাদেশে অলিতে গলিতে ফার্মেসি, অলিতে গলিতে ডাক্তার, সেক্ষেত্রে কেন আপনার কাছে মনে হয় আপনার কাছে কেন আসে সব দর্শকরা? মনে করেন বিভিন্ন ফার্মেসি মানে কি বিভিন্ন খামারের থেকে আপনার কাছে আসে কেন দূর দূরান্ত থেকে? আসলে তারা আমার সাজেশনে মুগ্ধ, বলতে গেলে এক কথাই এটা যে তারা আমার যে কথাগুলা তাদের কাছে একদম মানে ফ্রেশ, মানে কোনো ভেজাল নাই আমার কথার মাঝে। আর মূলত যেটা হলো আমার প্রোডাক্টের মাঝে কোনো ভেজাল নাই, কারণ সেই ওষুধগুলো আমি একান্তই ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে নেই, কোনো মিট ফুড কোনো কিছু ব্যবহার করা হয় না, কোনো ঝামেলা নাই। কেননা আমি যে যে গুরুত্বপূর্ণ যে ওষুধগুলা এগুলো অনেক তো দাম, এর জন্য আমি একান্ত আমার যে বাসা আছে, আমার যে একটা ফার্ম আছে, আপনারা জানেন আমাকে অনেক সময় অনেকেই দেখছেন, আমার বাসায় যে গরুগুলো আছে এদের জন্য আমি মূলত রাখি। তো আমার এরকম আমি বাসায় রাখি, আমি আমার নিজের মনে করে, নিজের বাংলাদেশে যতগুলো খামার আছে আমি আমার নিজের মনে করে, নিজের মানুষদের মতো মনে করে এই ওষুধগুলো আমি আমার ফার্মেসিতে উঠাই, জানি বিভিন্ন লোক জানি নিয়ে জানি দ্বিতীয়বার জানি বলে না যে আসলে আমার কাজ হয় না, এরকম জানি কিছু হয় না। এর জন্য আমি অনেক ভালো ওষুধ রাখি, মানে কোনো ভেজাল ছাড়া, নিঃসন্দেহে ভেজাল ছাড়া। আর প্রত্যেকটা মানুষই মানে নেওয়ার পরে আমাকে বলছেন যে আপু যেটা আমি আশা করছি আসলে আমি আপনার কাছ থেকে সেটাই পাইছি, বা অনেকে আসার জন্য আগ্রহী। আর দু একদিনের ভিতরে আমাদের যেমন সিলেট আছে, সিলেট মৌলভীবাজার, সে জায়গায় থেকে একটা আপু আসার কথা অলরেডি, ওনায় আজকে রাতে আসতেছেন আমার বাসায়, রাত 3টা বাজে নাকি ওনার রওনা হবে, নিজস্ব গাড়ি আছেন, আসতেছেন। ওনা কোয়েল পাখি পালে, তারপরে তার কিছু মুরগি আছে, গরু আছে, মানে বিভিন্ন কিছু জিনিস তার আছে, এর জন্য আমার কাছে আসতেছেন। কারণ সে ওই জায়গায় থেকে কোনো মানে ভালো কিছু পায় নাই, যে ডাক্তারগুলো আছে ভালো কিছু পায় নাই, এর জন্য আমার কাছে ওনায় আসতেছে। এরকম বিভিন্ন জায়গায় থেকে। তো আমি আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি ভালো কিছু করতে পারি, সবার মাঝে যেন ভালো কোনো সার্ভিস দিতে পারি।